আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি সোনারগাঁ জাদুঘরে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে জাদুঘর ঘুরবো, পানাম সিটি ঘুরবো, দেন বাসায় যাব। প্রথমে আমরা চলে এসেছি সোনারগাঁয়ে। সোনারগাঁয়ে ঢুকতে টিকিট লাগে পার পারসন 50 টাকা। আর যদি কেউ বড় সর্দার বাড়িতে ঢুকতে চান তাহলে এক্সট্রা 100 টাকা দিয়ে আরেকটা টিকিট নিতে হবে। সোনারগাঁয়ে অনেকবার আসা হলেও এইভাবে ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি প্রায় আমার ঘোরার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাহলে এটা নয় কেন। সোনারগাঁ জাদুঘরটা বেসিক্যালি আমাদের দেশের যে লোকশিল্পটা আছে সেটার ঐতিহ্য ধারণ করে। এই লোকশিল্প জাদুঘরে গেলেই আমরা একমাত্র প্রাচীন বাংলায় ফিরে যেতে পারি। বাংলার লোকশিল্পকে সর্বসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য জয়নুল আবেদিনের উদ্যোগে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। জাদুঘরটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। ঢুকতেই প্রথমে চোখে পড়বে জয়নুল আবেদিনের সংগ্রহশালা। এক পাশে রয়েছে জামদানি পল্লী, যেখানে আপনি পাবেন তাঁতিদের দেখা। অন্য পাশে রয়েছে বিশাল একটা লেক, যেখানে আপনি অনায়াসে নৌকা দিয়ে ঘুরতে পারবেন। জাদুঘরের এরিয়ার ভিতরে বড় সর্দার বাড়ি নামের একটা বড় রাজপ্রাসাদ আছে। সোনারগাঁয়ের পানামনগরের চোখ ধাঁধানো অপরূপ নিদর্শন হলো বড় সর্দার বাড়ি। সুলতানি আমলের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের ইতিহাস ও ঐতিহ্যের ধারক পুরনো বড় সর্দার বাড়ি নির্মাণ করেছেন একজন ব্যবসায়ী। তখন থেকেই পরিচিতি পায় এই বড় সর্দার বাড়ি। বহুল আলোচিত এই ভবনের মোট আয়তন 27,400 বর্গফুট। বড় সর্দার বাড়ির নিচতলায় কক্ষ রয়েছে 47টি, আর দ্বিতীয় তলায় কক্ষ আছে 38টি। বিভিন্ন উচ্চতার ছাদ রয়েছে 23টি, সিঁড়ি রয়েছে 6টি। সর্দার বাড়ির পূর্ব দিকে আছে বড় একটি পুকুর। এতে রয়েছে 3টি শান বাঁধানো ঘাট। আমার কাছে মনে হয় লোকশিল্প জাদুঘরের ভিতরে সর্দার বাড়িটা সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা। সর্দার বাড়িটা কিছুদিন আগেও ভাঙা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। রিসেন্ট এটাকে সংস্কার করা হয়েছে আর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সর্দার বাড়িটা আমার কাছে একটু ইউনিক লেগেছে আর অনেক বেশি ভালো লেগেছে। অন্যান্য রাজবাড়ি বা জমিদার বাড়ি থেকে এই সর্দার বাড়িটা একটু অন্যরকম, একটু ডিফারেন্ট ছিল। সর্দার বাড়ির ভিতরেও জমিদারের যে জিনিসপত্র ছিল ব্যবহৃত, সেই জিনিসপত্রগুলো প্রত্যেকটা কক্ষে অল্প অল্প করে রেখে দেওয়া হয়েছে। আগের মানুষদের রুচি সম্পর্কে ধারণা নেওয়া যায় এইসব পুরাতন বাড়ি দেখলে। বাড়ির পিছনে পুকুরের ঘাটের দিকে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই জায়গাটাতে অনেক বড় বড় মটকা ছিল, এক একটা এক এক সাইজের ছিল, কোনোটা বড় কোনোটা ছোট। এত সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে এখানে। সোনারগাঁ জাদুঘর ঘুরে আমরা চলে গিয়েছিলাম পানামনগরীতে। আর পানামনগরী একদম সোনারগাঁ জাদুঘরের কাছে 20 টাকা অটো ভাড়া নিয়েছিল জনপ্রতি। পানামনগর পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি, যা নারায়ণগঞ্জে অবস্থিত। পানাম বাংলার প্রাচীনতম শহর। একসময় ধনী হিন্দু সম্প্রদায়ের লোকেদের বসবাস ছিল এখানে। ছিল মুসলিমের জমজমাট ব্যবসা। প্রাচীন সেই নগরীর তেমন কিছুই এখন আর অবশিষ্ট নেই। এখন আছে শুধু ঘুরে দেখার মতো ঐতিহাসিক পুরনো বাড়িগুলো। ঈশা খাঁর আমলের বাংলার প্রাচীন রাজধানীর নাম পানামনগর। বড়নগর, খাসনগর, পানামনগর। প্রাচীন সোনারগাঁয়ের এই 3 নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের সাথে সম্পর্কিত। পানামনগরী বাংলাদেশের কাছে হারানো নগরী হিসেবে সুপরিচিত। পানামনগরীর চতুর্দিক থেকে পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা। পঙ্খিরাজ খাল মেনিখালী নদ নামে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। পানামনগরের পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিম দিকে শীতলক্ষ্যা। এই নদীপথেই মসলিনের রপ্তানি হতো। পানামনগরের প্রবেশপথে আছে বিশাল গেট। সূর্যাস্তের সাথে সাথে এই গেট বন্ধ করা হতো। বর্তমানেও কোনো দর্শনার্থী সন্ধ্যার পর পানামনগরীতে অবস্থান করতে পারে না। পানামনগরীর বিভিন্ন স্থাপনার নির্মাণ শৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ।
তৎকালীন ধনিক শ্রেণীর এই নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকার্য ও আভিজাত্যের ছোঁয়া। নগরীর বুক চিরে চলে যাওয়া রাস্তার দুই পাশে রয়েছে 52টি ভবন। এই ভবনগুলো কোনোটি একতলা, আবার কোনোটি দোতলা বা কোনোটি তিনতলা বিশিষ্ট। পানাম নগরী, সোনারগাঁ জাদুঘর দুটোই নারায়ণগঞ্জে অবস্থিত। নারায়ণগঞ্জ ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা। ঢাকা থেকে আপনারা যে কেউ সহজেই নারায়ণগঞ্জ পৌঁছাতে পারবেন। আর ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে সময় লাগে সর্বোচ্চ 40 মিনিট। আপনারা ঢাকা থেকে 40 মিনিটে নারায়ণগঞ্জে যেয়ে এই দুইটা জায়গা একদিনে ঘুরে চলে আসতে পারবেন। হাতে একদিন সময় আর অল্প কিছু সংখ্যক টাকা হলে আপনারা অনায়াসে ঘুরে আসতে পারেন এই দুইটা অসম্ভব সুন্দর জায়গা।